আপনার ঠোঁটটা যদি একটু ব্যস্ত করে দেন, সারাদিনে কাজ করেন না, যাচ্ছেন কোথাও যান না, ভাবছেন কিছু মনে মনে ভাবেন না, সমস্যা নেই, কিন্তু ঠোঁটটাকে চালান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাওলা বলছে, বান্দা তুমি সমস্ত পাপের মধ্যে থাইকেও যদি আমার কাছে ক্ষমা চাও, তার মানে আমি আল্লাহ বুঝা নিছি তুমি সমস্ত পাপের মধ্যে ডুবে আছো। ইবলিস তোমাকে ভোলা বানিয়ে ডুবিয়ে রেখেছে, তারপর আমি আল্লাহর সামনে তুমি ঝুঁকতে দেরি করো নাই, ক্ষমা চাইতে দেরি করো নাই, আমি আল্লাহকে ভুলো নাই। ক্ষমা চাওয়ার জন্য ঠিকই আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েছো। মনে রেখো, শয়তান তোমাকে ডুবাতে ডুবাতে যদি দাজ্জালের ফিতনা দিয়ে তোমার জীবনটাকে ঢেকে দেয়, আমি মুহূর্তের মধ্যে ভালোবেসে সমস্ত পাপ থেকে ক্ষমা করে তোমারে কবুল করে নেব। শুরুতে কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতটা আমি পাঠ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেই একদিন আমি আল্লাহর সৃষ্টিতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে চাইলেও এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ এটা প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা জীব জন্তুর, প্রত্যেকটা প্রাণীর, মানব এবং আসমানের জিন, জমিনের জিন এবং সমস্ত ফিরিস্তা হোক, সমস্ত সৃষ্টিকৃত প্রাণীর জন্য মৃত্যু তার নসিবে অবধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এবং অবশ্যই অবশ্যই ইমতিহান, আমি পরীক্ষা নেই, আমি টেস্ট করি, এক্সাম নেই। আল্লাহ আপনি কি দিয়ে এক্সামটা নেন? আল্লাহ তাআলা বলছেন, বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, উত্তম কোনো কিছু এবং অনুত্তম কোনো কিছু, ভালো কোনো কিছু এবং খারাপ কোনো কিছু, আমি নিয়ামত দিয়েও বান্দার পরীক্ষা নেই, আবার লানত তথা আযাব দিয়েও বান্দার পরীক্ষা নেই। যখন আযাব আসে আমি চিন্তা করি, আমি চেষ্টা করি দেখার যে আমার কোন বান্দাটা এই আযাবের মধ্যে থেকেও পরিস্থিতির শিকার হয়ে আমি আল্লাহকে না ভুলে আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে আছে, আমি আল্লাহমুখী হয়ে আছে। যখন দেখি যে একটা পরিস্থিতিতে পড়ে কোনো বান্দা আমাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ ওই বান্দার উপর নারাজ হয়ে যাই। সে পরীক্ষায় পাস করতে পারলো না, সে পরীক্ষায় ফেল হয়ে গেল। আর যখন দেখি যে একটা ক্রাইসিসে পড়ার পরও আমার বান্দা অন্য কোনো দিকে না গিয়ে আমি আল্লাহমুখী হয়ে আছে, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, ওই বান্দার ক্রাইসিসটাও আমি আল্লাহ নিজ কুদরতে সমাধান করে দেই এবং ওই বান্দাটাকেও আমি আল্লাহ আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিই। সুবহানাল্লাহ। আরেকটা কি, ওয়াল খাইরি ফিতনা, ফিতনার মধ্যে দুইটা জিনিস উঠে আসলো, উচ্চস্বরে বলতে হবে, কয় প্রকার? দুই প্রকার, দুইটা জিনিস উঠে আসলো, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। শাররি ওয়াল খাইরি, খাইরি ফিতনার মধ্যে কি আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন, তাফসিরের মধ্যে এসেছে, আমি আমার বান্দাকে হালালভাবেও ধন সম্পদ দিই, নেয়ামত দেই, সন্তান সন্ততি দিয়ে তার ফ্যামিলিটাকে উজ্জ্বল করে দিই, সুস্থতা দিয়ে তাকে আমি সাবলীল বানিয়ে দিই, শারীরিকভাবে আমি তাকে ধন সম্পদ দিয়ে দানবীর বানিয়ে দেই, গনি বানিয়ে দেই। আমি আমার বান্দাকে সম্মান, যশ, খ্যাতি, পরিচিতি এগুলো দিয়ে সমাজের মধ্যে সুনাম, রিনাউন্ড পার্সোনালিটি দান করি এবং দান করে করে আমি খেয়াল রাখি এগুলো পাইয়া আমার বান্দা কি দুনিয়ামুখী হয়ে যায়, এই নিয়ামত পাইয়া কি দুনিয়ার প্রতি এডিক্টেড হয়ে যায়, নাকি এই নিয়ামতকে পাশ কাটিয়ে নামাজের সময় ঠিকই আমার বান্দা আমাকে সিজদা দেয়। আমার বান্দার সামনে যদি কেউ এসে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চায়, ঠিকই আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য দান করতে ভুলে না। আমি আল্লাহ দেখতে চাই আমি যে নিয়ামত দিয়েছি সন্তান, এই সন্তানের মায়ায় পড়ে আমার বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে সন্তান নিয়ে আনন্দে থাকে, নাকি সন্তানটাকে ঠিক রাখে, রাখার সাথে সাথে ওই সন্তানকে নিয়েও আমি আল্লাহর স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ তাআলা প্রত্যেকটা পরতে পরতে ভালো এবং মন্দ কিছুতে আমাদেরকে ফেলে পরীক্ষা নেয়, আর আমরা যখন এই এক্সামগুলোতে পাশ করে ফেলি, তখন কি হয় জানেন, আল্লাহ তাআলা কোনো ধরনের প্রশ্ন ছাড়া, অভিযোগ ছাড়া, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের কোনো ইস্যু ছাড়া ওই বান্দাটাকে তার প্রিয় বান্দা হিসেবে দুনিয়ায় থাকতেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন সূরা আম্বিয়ার এই ৩৫ নম্বর আয়াতে, ওয়া ইলাইনা তুরজাউন, নিশ্চয়ই নিশ্চয়ই বান্দা তুমি আমার দিকে আসতেই হবে,
তুমি প্রেসিডেন্ট মনে করতেছো, না আসবা না, না 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 বান্দা, তুমি নিজেও জানো না, হুট করে পরে মারা যাবা, ঠিক নাই। আমি আল্লাহর হাতে এই চাবিকাঠি, আমি আল্লাহর হাতে এই সুপ্রিম পাওয়ার। তুমি প্রেসিডেন্ট না, তুমি গোটা জাহানের বাদশাহ যদি হয়ে যাও, একটা মালাকুল মাউতের সামনে তুমি কিছুই না, ইউ আর নাথিং। তুমি যত বড় ধনাঢ্য ব্যক্তি হও না কেন, ধন সম্পদ তুমি বিলাইতে বিলাইতে দানবীর হয়ে গেছো, তোমার জন্য মৃত্যু আছে। তুমি অনেক বড় আল্লাহর বলি, তোমার জন্য মৃত্যু আছে। আমার নবীদের জন্য মৃত্যু ছিল, আমার রাসূলদের জন্য মৃত্যু ছিল, ফেরেশতাদের জন্য মৃত্যু রয়েছে। সুতরাং যতই চেষ্টা করো বান্দা, ওয়া ইলাইনা তুরজাউন, আমি আল্লাহকে ইগনোর করে তুমি থাকতেও পারবা না, বাঁচতেও পারবা না। অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে তুমি বান্দা আমি আল্লাহর কাছে আসতে হবে, ফিরতে হবে। সুতরাং এই অংশ দিয়ে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কাজে 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 এটা অবশ্যই ফিল করো, মাথায় রাখো যে তোমার এই কাজ দিয়ে যদি তুমি তোমাকে গ্যারান্টির সাথে নাফরমান বানিয়ে দাও, আমি আল্লাহর কাছে আসার পর তোমার অবস্থাটা ভালো হবে না, দুঃখজনক হয়ে যাবে, সাজা পেতে হবে। আর যদি এমন এমন কাজ করো যেই কাজের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যাচ্ছি, কল্যাণ আসছে, আমি আল্লাহর পথমতের কাজ, জীবনটাকে যদি এইভাবে কাটাও, তাহলে ওয়া ইলাইনা তুরজাউন, অবশ্যই তুমি আমি আল্লাহর কাছে আসতেই হবে। কিন্তু আসার পর তোমার জন্য আযাব গজব থাকবে না, বরঞ্চ আমার জান্নাত তোমার জন্য রেডি হয়ে থাকবে। সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কেন এই আয়াতটা আমরা আলোচনা করলাম? এর উদ্দেশ্য একটাই, কিয়ামতের আলামত সম্পর্কে জানতে যাচ্ছি। এই কিয়ামতের আলামত মানেই হচ্ছে আমাদেরকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয়া। কিয়ামতের আলামত মানেই হচ্ছে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়া। কিয়ামতের আলামত মানেই হচ্ছে একবার আল্লাহর রাস্তাটাকে অনুভব করা, একবার দুনিয়া আখিরাতের মধ্যে নিজেকে কম্পেয়ার করে বিবেচনা করা, কি করলাম, কতটুকু করলাম, কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝ দান করুক। উচ্চ সুরে পড়েন আমিন। গভীর মনোযোগ। কিয়ামতের 10টি মারাত্মক লেভেলের ভয়াবহ বিশাল বড় ওয়াইড রেঞ্জ আলামতের 1 নম্বর আলামত, যেগুলো প্রকাশ পায় নাই, 1 নম্বর আলামত হলো হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। সুবহানাল্লাহ পড়েন। এই নামটা আমরা সবাই শুনছি না? বুখারী শরীফের 6612 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলে গিয়েছেন, হাদিসটার মান সহিহ এবং অন্যান্য কিতাবের মধ্যেও এসছে। নবী আমার বলেছেন, ইমামুল মাহদী অর্থাৎ হেদায়াতের ইমাম, যেই ইমাম এসে হেদায়াত বঞ্চিত অথবা হেদায়াত থেকে রহিত হয়ে যাওয়া আল্লাহর বান্দাদেরকে হেদায়াত এনে হেদায়াত দিয়ে তাদেরকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন এই হাদিসের মধ্যে যে ইমাম মাহদী তিনি হবেন আমার নামে নামকরণকৃত, তিনার বাবা মায়ের নাম হবে আমার বাবা মায়ের নামে নামকরণকৃত, তিনি হবেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের একেবারেই মিল সম্পন্ন ব্যক্তিত্ব, এবং তিনি এমন একজন ব্যক্তি হয়ে পৃথিবীতে আসবেন যিনি এসে আল্লাহর জমিনের মধ্যে দীর্ঘ সময় খিলাফত বঞ্চিত হওয়া মুসলিমদেরকে আবারও খিলাফত প্রতিষ্ঠা করে পুনরুদ্ধার করে দেবেন। সুবহানাল্লাহ, সবাই জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকুই নয়, নবীজি আমার বলছেন যে তিনি আসার পর খিলাফত প্রতিষ্ঠা শুধু করবেনই না, তিনি 7 বছর এই খিলাফতের খলিফা হয়ে মুসলমানদেরকে হেদায়াতের রাজ্য পরিচালনা করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত যেটা ঘটতে যাচ্ছে ভবিষ্যতে, ইন ফিউচার আলামতগুলো বলছি, সেটা হচ্ছে ইমামুল মাহদী হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। সুবহানাল্লাহ পড়েন। তিনার সৈনিক হওয়ার এবং তিনার সাথী হওয়ার, তিনার সুহবত দর্শন পাওয়ার সেই নিয়ামতপূর্ণ নসিব আমাদের সবাইকে দান করুক। উচ্চ সুরে পড়েন আমিন। 2 নম্বর, যখন ইমামুল মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, তারপর কি হবে? দাজ্জালের আগমন ঘটবে। নাউজুবিল্লাহ বলেন। বান্দারা চাক আর না চাক, কিয়ামতের আলামত হিসেবে, নবীজির ভবিষ্যৎবাণী হিসেবে যেহেতু হয়েছে, আসবেই আসবে। এই দাজ্জাল যখন আগমন করবে, তখন এমন এক মাসাকা তৈরি হয়ে যাবে গোটা পৃথিবীব্যাপী, যেখানে দাজ্জালের হাতে অনেক ক্ষমতা দিয়ে রাখবেন আল্লাহ তাআলা। এটা ফিতনা। আমরা দোয়ার মধ্যে পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিদ দাজ্জাল, ও মাওলা আমি তোমার কাছে পানাহ চাই, মাওলা আমাকে তুমি বাঁচাও, সেভ করো। আল্লাহুম্মা হাফিজনি, মাওলা আমাকে হেফাজত করো। কোত্থেকে? মিনাল ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের সমস্ত ফিতনারাজি থেকে। পড়ে না আমি।
আরো জোরে বলতে হবে আমিন। পড়ি না? হ্যাঁ পড়ি। দাজ্জাল আসার আগেই যে ফিতনাগুলো এগুলো প্রকাশ হয়ে গিয়েছে, ওই দাজ্জালও আসবে, প্রকাশ হবে। এই দাজ্জাল প্রকাশ হওয়া মানে কিয়ামত খুবই সন্নিকটে, আর বেশি দিন দেরি নাই। এর পর ধীরে ধীরে মানুষ কিয়ামতের দিকে এগিয়ে যাবে। এরপরে দেখেন এই দাজ্জাল সম্পর্কে নবীজির একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। সমস্ত নবীগণ তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছেন। এই তোমরা দাজ্জালকে ভয় করো, দাজ্জালকে ভয় করো, দাজ্জালকে ভয় করো, উম্মত দাজ্জালের ফিতনাকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার নবী বলছেন, উম্মত আমি শুধু তোমাদেরকে ভয় ভীতি দেখাবো না, তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশন দিয়ে যাব, হিন্টস দিয়ে যাব। উম্মত তোমরা এইভাবে দোয়া পড়বা, মাওলা আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আমি নবী বলে গেলাম, আল্লাহ তাআলা নিজ কুদরতে তার ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে তুলবে। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। শুধুমাত্র এইটুকুই নয়, উম্মত আমি বলে যাই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমরা চিনব কিভাবে? আল্লাহ তাআলা তোমাদেরকে চেনানোর জন্য তার কপালের মধ্যে কাফ ফা রা কাফির লিখে দেবে। যখনই দেখবা তোমরা এই চিহ্নের কোনো ব্যক্তি কপালের মধ্যে এইভাবে লিখা, চোখ বন্ধ করে মনে করবা এইটা দাজ্জাল। সে যদি আরো বড় বড় কথাও বলে, তার কথাকে কখনোই গ্রহণ করা যাবে। এরপরে নবী বলছেন এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে। একটা চোখ কি থাকবে? কানা থাকবে। এই জন্য অনেকে ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে বলে কানা দাজ্জাল। এই যে কানা দাজ্জাল, এই দাজ্জালকে যখন তোমরা সামনে পাবা, মনে রেখো তার এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম। সে তোমাকে জান্নাত প্রোভাইড করবে, জান্নাত নিবা না, মনে রাখবা এই জান্নাতটাই মূলত জাহান্নাম। আর জাহান্নাম প্রোভাইড করবে, মনে রাখবা এটা জাহান্নাম না। যদি সে তোমাকে ঈমানের জন্য জাহান্নামে ফেলে দেয়, মনে রাখো তুমি জাহান্নামে গেল না, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় থাকতেই জান্নাতে প্রবেশ করায় নিল। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এইটা সেকেন্ড আলামত, যেটা কিয়ামতের ভবিষ্যৎকালীন আলামতের অন্তর্ভুক্ত। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। দাজ্জাল যখন একটা ধামাকা চালাবে গোটা পৃথিবীব্যাপী, ইমাম মাহদী আলাইহিস সালাম খুবই হিমশিম খেয়ে যাবে। এখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ প্রদত্ত হিদায়াত প্রাপ্ত এবং লিস্টকৃত শেষ জমানার ইমাম, এবং তিনার সাথে যেহেতু ফেরেশতা নিয়োগ করা থাকবে, সেহেতু ইনি যখনই কোনো কিছুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই দোয়াকে কবুল করে বাস্তবায়ন পর্যন্ত করে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন ওনার জীবনী, ওনার ব্যাপারে কথা জানবো, তখন আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। পড়ে না আমিন। সংক্ষেপে বলছি, দাজ্জাল এসে যখন একটা ধামাকা চালাবে পৃথিবীতে, ইমাম মাহদী এটাকে সামাল দিতে পারবে না, খুব কঠিন হয়ে যাবে। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা এই দাজ্জালকে নির্মূল করার জন্য তুমি যে সুপার মিসাইল ফিট করে রাখছো, মাওলা তুমি যে তোমার নবীকে আসমানে তুলে নিয়ে গিয়েছ, আমি ইমাম মাহদী চাচ্ছি মাওলা গো তুমি তোমার নবীরে পাঠিয়ে দাও। এই দাজ্জাল তোমার ইমানদার বান্দাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আবার মুমিন বান্দাকে কাফির বানিয়ে দিচ্ছে। মাওলা সাথে সাথে কবুল করে ফেলবে। দামেস্কের মসজিদে, সিরিয়ার দামেস্কের যে সেন্ট্রাল মস্ক, এই মসজিদের মিম্বর বরাবর আসমান থেকে আল্লাহ তাআলা তখন ফিরিস্তাদের মাধ্যমে জমিনের দিকে আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দেবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এটা কিয়ামতের আরো বড় আলামতের একটা। এরপরে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, দাজ্জাল নির্মূল হবে, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হবে, তিনারা যখন ওফাত পাবেন, এরপরে ইয়াজুজ মাজুজ, কেউ কেউ বলছেন দুইটা দল, কেউ কেউ বলছেন দুই ভাই অথবা দুইজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তির দুইটা আলাদা আলাদা কমিউনিটি থাকবে। এই দুজন ব্যক্তি বা দুটো দল বের হবে, যেই দুটো দল পৃথিবীতে এত পরিমাণে হত্যাযজ্ঞ চালাবে, এত পরিমাণে নাফরমানি চালাবে, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মারামারি, লুটপাট, হক মারা, যত কিছু আছে নাফরমানিতা, সমস্ত কিছু চালাতে থাকবে। ইচ্ছে হলেই মানুষ খুন করে ফেলবে, ইচ্ছে হলেই লুটপাট, ধর্ষণ, জিনা, পড়ে নাউজুবিল্লাহ, এই সমস্ত বহুত কিছু চালিয়ে গোটা পৃথিবীটাকে অশান্ত, অযোগ্য বানিয়ে দেবে। সবাই পড়ে নাউজুবিল্লাহ। তাদের আত্মপ্রকাশটা ইন ফিউচারে হবে, কিন্তু এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত। এরপরে 3টি ভূমিকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2900
1 নম্বর হাদিসে আলোচনা করেছেন এই ব্যাপারটা। 3টা বড় বড় বিকট আকারের ভূমিকম্প হবে। সবাই বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টি? 3টি ভূমিকম্প হবে। নবীজি বলছেন একটি হবে পশ্চিমাঞ্চলে, একটি হবে পূর্বাঞ্চলে, আর আরেকটি হবে আরব উপদ্বীপে। যখন এই 3টা ভূমিকম্প হবে উম্মত, মনে রেখো কিয়ামত আর বেশি দিন দূরে নাই। অল্প কিছু দিনের মধ্যেই ধামাকা হয়ে যাবে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবীটা ডিস্ট্রয় করে দেবে আল্লাহ তাআলা। যদি সময় পাও উম্মত, যদি নিজের জন্য চিন্তা ভাবনা হয়, ওই মুহূর্তটা দেখার সাথে সাথে হলেও তওবা করে নিও। যদি তওবা করে নিতে পারো, ক্ষমা পেয়ে যাবা। আল্লাহ তাআলা তোমার নসিবেও জান্নাত লিখে দেবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ? আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একটা কথা বলি, এই শেষ জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকেই না, গোটা এন্টায়ার ওয়ার্ল্ডের সমস্ত উম্মাহকে বেশি বেশি যে আমলটা করতে বলেছেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। উম্মত বেশি বেশি ইস্তেগফার পড়ো, পাপের তো অভাব নাই। যদি এত পাপ নিয়েও নিশ্চিন্তে আল্লাহর কাছে ফিরতে চাও, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফারের পরপর যদি তোমার মৃত্যু হয়, তুমি মাসুম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারলা। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইস্তেগফার করেছো, আল্লাহ তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেবে, গ্যারান্টি আমি রাসূল। আল্লাহর কোরআন গ্যারান্টি, আমি রাসূলের হাদিস গ্যারান্টি। এই সময় যদি তোমার মৃত্যু আসে, নিশ্চিত তুমি একজন মাসুম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারলা। মাসুম ব্যক্তিকে কখনোই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতটা আমরা চাই কি চাই না? তাহলে ইস্তেগফারের দরকার আছে না নাই? সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা গো, সমস্ত পাপরাশি, সগীরা কবিরা, জানা অজানা, শিরক, বিদআত, নিফাকি, সমস্ত পাপরাশি থেকে আমরা সমস্ত বান্দা তোমার কাছে ক্ষমা চাই। পড়ে না আমিন। ও মাওলা, তুমি ছাড়া আমার কোনো লা হাওলা ওয়ালা কুওয়াতা, শক্তি নাই, সামর্থ্য নাই, কিচ্ছু নাই। মাওলা, আমি বলতে আমার আমিত্বের নাথিং, কিছুই নাই। মাওলা, তুমি আমার সব, তুমি শক্তি, তুমি উৎস, তুমি এভরিথিং। মাওলা গো, অবশ্যই তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করব। আমরা সাক্ষ্য দিচ্ছি আমরাই তোমার বান্দা। মাওলা, আমাদের সমস্ত গুনাহ খাতা তুমি তোমার বান্দা হিসেবে রহিম ও রহমান নামের ওসিলায় ক্ষমা মার্জনা করে দাও। সবাই বলতে হবে আমিন। মনে রাখবেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, তওবা করবেন। এটা আমার নবী নিজে পার্সোনালি বেশি বেশি রিকমেন্ড করে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশাল একটি ধোঁয়ার আগমন হবে। দেখেন, এগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এভাবে আসবে। যেভাবে বলছি এভাবেই সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এমন একটি ধোঁয়া আসবে, যেই ধোঁয়াটা মুমিনের জন্য হয়ে যাবে নেয়ামত, আর কমিন যারা কাফির নাস্তিক থাকবে, যারা বেঈমান থাকবে, তাদের জন্য হয়ে যাবে লানাত। সুবহানাল্লাহ পড়তে হবে। কিভাবে? কিতাবের মধ্যে এসছে, এই ধোঁয়াটা আসার পর মুমিন বান্দার দেহের মধ্যেও প্রবেশ করবে, আবার কাফির নাস্তিক বান্দার দেহের মধ্যেও প্রবেশ করবে। কেন নাস্তিক বলছি? ওই সময়টা এমন একটা ক্রাইসিসফুল সময় হবে যে ওই সময় নাস্তিক বেড়ে যাবে, সৃষ্টিকর্তাকেই মানবে না। নাউজুবিল্লাহ বলেন। তো এমন পরিস্থিতিতে মুমিন বান্দার দেহে যখন এই কালো ধোঁয়াটা, অন্ধকার ধোঁয়াটা প্রবেশ করবে, মুমিন বান্দার শুধুমাত্র কিঞ্চিত একটু সর্দি হবে। সুবহানাল্লাহ পড়তে হবে। এবং এই সর্দির মাধ্যমে আল্লাহ তাআলা কিছুটা যন্ত্রণা দিয়ে মুমিন বান্দাকে দুনিয়া থেকে ধীরে ধীরে উঠিয়ে নিতে শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বেঈমান বান্দা থাকবে, তাদের দেহের মধ্যে ধোঁয়াটা তো প্রবেশ করবে ঠিকই, কিন্তু দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, ফুটা ফুটা করে দেহটার মধ্যে এমন পরিমাণে ছিদ্র হবে, প্রত্যেকটা ছিদ্র দিয়ে এই ধোঁয়া বের হতে থাকবে। ধোঁয়া বের হবে আর চিরে, একদম করাত দিয়ে যেই রকম একটা গাছকে চিরে ফেলে, এইভাবে চিরে চুরমার করে ওই কমিন বান্দাগুলাকে আল্লাহ মৃত্যু দেবেন। মৃত্যুর পরপর সাথে সাথে এগুলারে নিয়ে জাহান্নামে ফেলায় দেবেন। নাউজুবিল্লাহ বলে।
আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন ব্যক্তি হওয়া থেকে, এমন মাইন্ডসেট, এমন সংস্পর্শ থেকে আমাদের সবাইকে, আমাদের পরিবারকে, মা বোনদেরকে, ভাই বাবাদেরকে সবাইকে সেভ করুক। উচ্চ সুরে পড়তে হবে আমিন। এরপরে দেখেন পশ্চিম আকাশে সূর্যোদয়। এই যে কিছুদিন ধরে আলোচনা হচ্ছে, বিজ্ঞানীরা বলছে কি যে এই যে চুম্বক, একটা মহাচুম্বক থাকে না পৃথিবীর, এটা নাকি নড়ে গেছে ধীরে ধীরে, এমনভাবে পৃথিবী ঘুরে যাচ্ছে যে কোনো সময় পশ্চিম দিকে সূর্য উঠবে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এই ব্যাপারটা এটা না। এই ব্যাপারটা ঘটার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে ইয়াজুজ মাজুজ আসবে, এই অন্ধকার ধোঁয়া আসবে, তারপরে ওটা ঘটবে। এই ঘটনাটা ঘটার একেবারেই কিতাবের মধ্যে আসছে, আলেম ওলামাগণ বলছেন 30 থেকে 40 বছর পরেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন, সবাই পড়েন নাউযুবিল্লাহ। তাহলে পশ্চিম দিকে সূর্যোদয় হবে। আমরা তওবা নিয়ে যেদিন আলোচনা করেছিলাম সেই দিন বলেছিলাম যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পরে যদি কেউ তওবা করে, সেই তওবা আর কবুল হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। তো এই পশ্চিম দিকে যে সূর্য উদিত হবে, এইটা কিয়ামতের ইন ফিউচারে যে আলামতগুলো রয়েছে বাকি, এর মধ্যে বড় একটা আলামত। এই আলামত ঘটার আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। উচ্চ সুরে পড়েন আমিন। এরপরে দেখেন দাব্বাতুল আরদ বের হবে। দাব্বাতুল আরদ কি? এটা একটা উপাধি, এবং এটা এমন একটা প্রাণী হবে যেই প্রাণীটা দেখতে ঘোড়ার মতো মনে হতে পারে, গাধার মতো মনে হতে পারে, হাতির মতো মনে হতে পারে। এই সবগুলোর আলামত তার দৈহিক রূপে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার এক একটা আয়াত, এগুলো কিন্তু নিদর্শন। সুবহানাল্লাহ পড়তে হবে। দাব্বাতুল আরদ যখন বের হবে, এটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে। মানুষ যেভাবে মানুষের সাথে কথা বলে, কনভারসেশন হয়, এই দাব্বাতুল আরদের সাথেও হবে, কথা বলতে পারবে। আল্লাহ তাআলা তাকে এমন একটা শক্তি দিয়ে পাঠাবেন, যেই শক্তিটার মাধ্যমে সে শুকে শুকে, গ্রাম শুকে শুকে, একটা মরুভূমিতে থাকলে 200, 300, 400, 500 কিলোমিটার দূরেও যদি মানুষ থাকে, সে শুকে শুকে বুঝে ফেলবে যে ওই দিকের, ওই অঞ্চলের এতটুকু দূরে আল্লাহর বান্দারা রয়েছেন, মানব রয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন ইন ফিউচারে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা জুমায় আলোচনা জানবো, তখন বিস্তারিত আল্লাহর রহমতে জানার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। এইটা বড় একটা আলামতের অন্যতম একটা আলামত। এরপরে ইয়েমেন থেকে আগুন বের হবে। বর্তমানে ইয়েমেন, যেখানে মুসলমানরা সবচেয়ে দুর্দশায় পড়ে আছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, শিশুরা না খেয়ে মরছে এমন অবস্থা। এবং পৃথিবীতে এই মুহূর্তে যদি বলতে হয় যে না খেয়ে কোনো মানুষ মারা যাচ্ছে, প্রথমে ইয়েমেন রাষ্ট্রটা উঠে আসবে। নাউযুবিল্লাহ বলেন, জোরে পড়েন নাউযুবিল্লাহ। আমাদের মাইন্ডসেট এমন হয়ে গিয়েছে যে সবসময় ব্যস্ত থাকি নিজেদের স্বার্থ, নিজেদের ব্যাপারগুলো নিয়ে। কোনো কিছু যদি ভাইরাল না হয়, কখনো আমরা খোঁজ নিতে যাই না। মুসলমান অপর প্রান্তে পড়ে যদি পচে মরেও যায়, আমরা খোঁজ নিতে যাই না, ব্যস্ত থাকি নিজেকে নিয়ে। অথচ এটা আমাদের মুসলমানের হকের অন্যতম একটা, ভালো মন্দের খোঁজ খবর নেয়া। সুবহানাল্লাহ পড়েন। ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, যে আগুনটা মানুষকে তাড়া করতে থাকবে, এমনভাবে তাড়া করবে যে মানুষ দৌড়ায় 45 কিলোমিটার স্পিডে, আগুন দৌড়াবে 100 কিলোমিটার স্পিডে। নাউযুবিল্লাহ বলেন না। দৌড়েও উপায় নাই, কোথায় যাবে? আল্লাহর বান্দারা এই আগুন থেকে পানাহ চাইবে। যারা আল্লাহর বান্দা, আগুন যখন ধরে ফেলে একেবারে ছুঁই ছুঁই অবস্থা, এই মুহূর্তে যখনই আল্লাহর বান্দারা পানাহ চাইবে, গায়েবী ভাবে তাদেরকে ওই আগুন থেকে সেভ করে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর বান্দা নন, আল্লাহকে ভুলে গিয়েছে অথবা নাফরমানিতে ডুবে থাকে, ওই সমস্ত বান্দারা দৌড়াবে বাঁচার জন্য, কিন্তু আগুন থেকে তারা বাঁচতে পারবে না। তাদেরকে আগুন সাথে সাথে জ্বালিয়ে মেরে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। এটা অন্যতম একটা আলামত, কিয়ামতের আলামতের অন্যতম একটা প্রধান আলামত। এরপরে ঠান্ডা একটা বাতাস বিস্তৃত হয়ে যাবে, ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে। এই ঠান্ডা বাতাসটার সম্পর্কে কিতাবের মধ্যে এভাবে এসছে
যে এমন একটা ঠান্ডা বাতাস হবে যখন একটা মানুষ এয়ার কন্ডিশনের মধ্যে থাকে, এসির মধ্যে থাকে গরমের দিন, ভালো লাগে না খারাপ লাগে? বোঝেন কেমন ঠান্ডা বাতাস? আমি আপনাকে একেবারে সরল ভাষায় সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন বাহিরে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথবা টেম্পারেচার এমন হয়ে গেল যে মাটির মধ্যে একটা ডিম রাখলে সাথে সাথে সিদ্ধ হয়ে যায়, আছে না নাই? বিশেষ করে আরাবিয়ান কান্ট্রি যেগুলো, এগুলোতে দেখা যায় টেম্পারেচার এত হাই হয়ে গেল যে পিঠ ফাটা অবস্থা। এই অবস্থায় যদি কেউ এরকম একটা এসির জায়গা পায়, এয়ার কন্ডিশনার রুম পায়, ওখানে বসার সাথে সাথে তার ভালো লাগবে না খারাপ লাগবে? এখন এই রুমটা তো ঠান্ডা, কিন্তু এটা কি এমন ঠান্ডা যেই ঠান্ডা হইলে মানুষের কাছে কষ্টকর হয়? এমন ঠান্ডা না। তাহলে কেমন ঠান্ডা? এমন ঠান্ডা যেমন ঠান্ডা হলে একটা মানুষ তীব্র রোদের মধ্যে, তাপের মধ্যে একটা হৃদয়ের মধ্যে প্রশান্তমূলক পরিবেশ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন একটা ঠান্ডা আবহাওয়া কিয়ামত ঘটার আগে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই ঠান্ডা আবহাওয়া এসেই এক নম্বরে মুমিন বান্দাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করে তুলবে। সুবহানাল্লাহ পড়েন। এখানে নাউজুবিল্লাহ পড়া যাবে না, সুবহানাল্লাহ পড়েন। কিতাবের মধ্যে এসেছে এই ঠান্ডা হাওয়াটা মুমিন বান্দার দেহে লাগার সাথে সাথে তার একটা মৃদু যন্ত্রণা শুরু হবে। ওই মুমিন বান্দাটার মধ্যে একটা সর্দি কাশির উপদ্রব শুরু হবে। এজন্যই এখন যারা সর্দি কাশিতে ভোগেন তাদেরকে দেখবেন অনেক বুজুর্গানি দিনরা বলে যে সর্দি কাশি হইলে দুঃখ নেই আর কিছু নেই, এটা মুমিনের আলামত। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। তো সর্দি কাশি হবে, হয়ে গেলে যেই মুমিন বান্দা যত বড় মর্তবাপূর্ণ, মর্যাদাপূর্ণ আল্লাহর নিকট, ওই মুমিন বান্দার যন্ত্রণাটা আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। কেন বাড়াবেন? আল্লাহ তাআলা এই যন্ত্রণা দেওয়ার মাধ্যমে ওই মুমিন বান্দার যদি ছোট খাটো কোনো নাফরমানি, পাপাচার, দুষ্টমি থাকে, তাহলে পৃথিবীতে থাকতেই বান্দার এই যন্ত্রণার বিনিময়ে ওই পাপগুলোকে ক্ষমা করিয়ে বান্দাটাকে জান্নাতের জন্য উপযুক্ত করে তুলবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আর কেন কম মুমিন বান্দার যন্ত্রণা কম হবে? কারণ খেয়াল করেন, কারণ কিছু কিছু প্রিয় বান্দা থাকবে যেই প্রিয় বান্দারা এমন এমন কাজ করে ফেলছে, আবার তওবাও করতে পারে নাই, যাদেরকে কিছু পানিশমেন্ট দিতে হবে, কিন্তু আল্লাহ চায় না পানিশমেন্টটা দিতে। আল্লাহ চায় আমার প্রিয় বান্দা সে ভুল করেই ফেলছে ফিতনার জমানায়, আমি আল্লাহ তো তারে জাহান্নামে ফালানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি জান্নাতকে সাজানোর জন্য। তাদেরকে একটু যন্ত্রণা কম দেবে, কম দিয়ে ওই পাপগুলাকে রাখবে, কিয়ামতের মাঠে গেলে আল্লাহ ভালোবাসার খাতিরে ওই পাপগুলারেও ক্ষমা করে দেবে। এইভাবে আল্লাহ তাআলা গোটা সিস্টেমটাকে ডিজাইন করেছেন, অর্গানাইজেশনটা এইভাবে সেট করেছেন, এবং এইভাবে সেট করে করে ওই মৃদু ঠান্ডা হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে তিনার কাছে তুলে নিয়ে যাবেন। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আর অপর পিঠে যারা থাকবে কাফির বা মালউন প্রজাতির আল্লাহর মানুষ সৃষ্টি, তাদের 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 দেহে যখন এই মৃদু ঠান্ডা আবহাওয়াটা ঢুকবে, ঢোকার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বালাইলে যেরকম যন্ত্রণা, ওই রকম যন্ত্রণায় তারা ছটফট ছটফট শুরু করে দেবে। জোরে পড়তে হবে নাউযুবিল্লাহ। এমন একটা সিচুয়েশন হয়ে যাবে তারা বলতেও পারবে না, সইতেও পারবে না, এবং এইভাবে যন্ত্রণা দিতে 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 সমস্ত মানুষদের মধ্যে যত নাফরমান কাফির রয়েছে, যত নাফরমান আল্লাহ বিমুখ রয়েছে, প্রত্যেকটাকে জাহান্নামের জন্য আল্লাহ হাজিরিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের এই আলামতগুলো থেকে আমাদেরকে সেভ করেন। পড়েন আমিন। শেষ জমানা, সত্য না মিথ্যা? আপনাদের আওয়াজে মনে হয় আধা সত্য আধা মিথ্যা। এই মুহূর্তে আমরা কোন জমানায় আছি? সত্য না মিথ্যা? তাহলে এই জমানা সম্পর্কে জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ এখন থেকে আমরা প্রত্যেকটা জুমাতে শেষ জমানার প্রত্যেকটা বিষয় চুকে চুকে ধরে ধরে বিষয়ভিত্তিকভাবে জানার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। এমনভাবে জানবো যেমনভাবে জানলে নিজে শিখবো, ফ্যামিলিতে গিয়ে আমার ফ্যামিলি মেম্বার্সদেরকেও শেখাতে পারবো, এবং নিজেও হেদায়েত পাবো, তাদেরকেও হেদায়েতের জন্য আল্লাহর কাছে তুলে ধরতে পারবো। পড়েন আমিন।
আর মনে রাখবেন সবচেয়ে বেশি একটা আমল করতে হবে, হবেই হবে। আপনার মন চাইলেও হবে, না চাইলেও করতেই হবে। সেটা হচ্ছে কি? ইস্তেগফার। সেটা হচ্ছে কি? প্রত্যহ অন্তত না পারলে আস্তাগফিরুল্লাহ, মাওলা আমি তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ পড়েন। অ্যাটলিস্ট এইটুকু পড়বেন। আপনার ঠোঁটটা যদি একটু ব্যস্ত করে দেন, সারাদিনে কাজ করেন না, যাচ্ছেন কোথাও যান না, ভাবছেন কিছু মনে মনে, ভাবেন না, সমস্যা নেই, কিন্তু ঠোঁটটাকে চালান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাওলা বলছে, বান্দা তুমি সমস্ত পাপের মধ্যে থাইকেও যদি আমার কাছে ক্ষমা চাও, তার মানে আমি আল্লাহ বুঝা নিছি তুমি সমস্ত পাপের মধ্যে ডুবে আছো। ইবলিস তোমাকে ভোলা বানিয়ে ডুবিয়ে রেখেছে, তারপরে আমি আল্লাহর সামনে তুমি ঝুঁকতে দেরি করো নাই, ক্ষমা চাইতে দেরি করো নাই। আমি আল্লাহকে ভুলো নাই, ক্ষমা চাওয়ার জন্য ঠিকই আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েছ। মনে রেখো, শয়তান তোমাকে ডুবাতে ডুবাতে যদি দাজ্জালের ফিতনা দিয়ে তোমার জীবনটাকে ঢেকে দেয়, আমি মুহূর্তের মধ্যে ভালোবেসে সমস্ত পাপ থেকে ক্ষমা করে তোমারে কবুল করে নেব। চাই কি চাই না? সবাই বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল এইভাবে করার তৌফিক দান করুক। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।